ফ্রেজিসের এজেন্টসের সাথে আমরা আর কন্ট্যাক্ট করতে পারছি না। শেলভিয়ার এই কথা বলার মাধ্যমে সেকেন্ড ট্রেলারটা শুরু হয়। স্পাই ফ্যামিলি কোড হোয়াইট মুভির প্রথম ট্রেলার দেখার পর এই মুভিতে আমরা কি কি এক্সপেক্ট করতে পারি এটা আমি প্রেডিক্ট করেছিলাম গত ভিডিওতে, মানে সম্পূর্ণ কাহিনীটা কেমন হবে, কিভাবে আগাবে এইগুলো। সেটা শুধু প্রথম ট্রেলার দেখেই যেটুকু আইডিয়া পেয়েছিলাম সেইটুকু। এখন আমরা দ্বিতীয় ট্রেলার দেখার পরে নতুন কোনো আইডিয়া পাই নাকি সেইটা এক্সপ্লেন করব। প্রথম ট্রেলারটার এক্সপ্লেনেশন যদি দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন এবং কমেন্টে লিঙ্ক থাকবে, গিয়ে দেখে আসতে পারেন। সিলভিয়া বলে যেহেতু ফ্রেজিসের এজেন্টসদের সাথে তারা আর কন্ট্যাক্ট করতে পারছে না, সেই জন্য এখন টুয়াইলাইট এবং তার সঙ্গীদেরকে গিয়ে মাইক্রোফিল্ম নামের একটা জিনিস সংগ্রহ করতে হবে। এরপরে আমরা শুনতে পাই দুটো ভিলেনের পক্ষে লোক মেবি তারা বলা বলি করছিল যে এইটার মাধ্যমে আমরা এক মুহূর্তের মধ্যে ইস্টার্ন এবং ওয়েস্টার্নকে বদলে দিতে পারি। মানে খুবই ডেঞ্জারাস জিনিস এই মাইক্রোফিল্ম, সেটা আমরা ট্রেলার 1 থেকেই দেখে আসছি। এখন সেই মাইক্রোফিল্মটা উদ্ধার করার মিশনের জন্য লুইড চলেছে ফ্রেজিসে তার পরিবারকে সহকারে নিয়ে। এইদিকে মিলিটারির লোকেরাও প্রিপারেশন নিচ্ছে কোনো একটা কারণে। এবং আমি ট্রেলার 1 থেকে বলে আসছি, আমার মনে হচ্ছে যে এরাই ভিলেন। ফ্রেজিস একটা বরফের দেশ, সেইখানে গিয়ে আনিয়ারা তো অনেক মজা করে, অনেক আনন্দ করে। হোটেল দেখে তো আনিয়ার এক্সাইটমেন্ট রাখার আর জায়গাই থাকে না। কিন্তু যত হাসি তত কান্না বলে গেছেন হরিপদ মান্না। এত খুশির পরেই শুরু হয় আসল বিপদ, আসল বিপদের কাহিনী। বিপদটা কি তার আগে আমরা আরেকটা জিনিস দেখি যেটা আমরা ফার্স্ট ট্রেলারে দেখিনি। একটা হ্যাট উড়ে যাচ্ছিল, সেইটাকে লুইড ডান হাতে ধরে এবং বাম হাতে একটা মহিলাকে জড়িয়ে ধরে। সেটা আবার ইওর দূর থেকে দেখতে পায়। ইওর দেখে ভাবে যে লুইড এই মহিলাকে কি কিস করবে নাকি। মানে মেন কাহিনীর পাশাপাশি লুইড আরেকটা মহিলা এবং ইওরের মাঝখানকার প্রেমের কেমিস্ট্রিও দেখা যাবে এই মুভিতে। আর আমি 99.99 লাইভ বয় সাবানের মতন শিওর যে এই মহিলাটা আর কেউ নাই, ফিওন্না। কি ভাই, এর চুলের স্টাইল দেখেই বোঝা যাচ্ছে যে এটা ফিওন্না। এটা ফিওন্না ছাড়া আর কেউ হতেই পারে না। কিছু লোকেরা আনিয়াকে খুঁজছে, আনিয়া লুকিয়ে আছে। সেই লোকেরা বলছে কে ওইখানে লুকিয়ে আছে, আমি জানি এখানে কেউ লুকিয়ে আছে, আমি জানি তুমি কে, খবরের কাগজে আমি তোমার ছবি দেখেছি। তারপরে আবার ট্রেনেও আনিয়াকে কিছু লোক ধরতে আসে। তখন আনিয়া তার মাকে বলে যে এইগুলো চকলেট চোর, এইগুলো হচ্ছে খারাপ লোক। এরপরে আমরা আনিয়াকে কিছু ওয়ান্টেড পোস্টারেও দেখি, মানে আনিয়ার উপরে বাউন্টি দেওয়া হয়েছে, আনিয়াকে ধরতে পারলে টাকা পাওয়া যাবে এরকম। কিন্তু ভাই আনিয়া কি এমন অপরাধ করেছে, কি এমন ক্রাইম করেছে? আনিয়া চকলেট খেয়েছে, মানে চকলেটের মতো একটা জিনিস আনিয়ার পেটে ঢুকে গেছে। আনিয়া হাম করে গিলে হম করে খেয়েছে। এবং আমার মনে হচ্ছে সেই জিনিসটা মোস্ট প্রবাবলি মাইক্রোফিল্ম। ইয়েস, আমার সাসপিশনটা কনফার্ম হলো যখন সেই ভিলেনটা আনিয়াকে ধরে নিয়ে এসেছে এবং আনিয়াকে বলছে কেন ভাই, কি দরকার ছিল মাইক্রোফিল্মওয়ালা চকলেটটা খাওয়ার? আমারও সেম কোয়েশ্চেন ভাই, আস ভাই আস। তারপরে দেখানো হয় একটা লোক হাতে চাকু নিয়ে ভাবছে যে ভাই খারাপ ভাবার কোনো কারণ নাই, খারাপ ভাবার কোনো কারণ নাই। কেন? কারণ সে একটা বাচ্চাকে মারতে যাচ্ছে। সেই বাচ্চাটাকে আনিয়া, মানে এই সেই মাইক্রোফিল্মটা তো বের করতে হবে। মাইক্রোফিল্মের উপর পুরো পৃথিবীর ভাগ্য নির্ভর করছে। সেই মাইক্রোফিল্মটা তো এই বাচ্চার পেট কেটে বের করতে হবে। লুইড এখন এদিকে প্রমিস করে আমি এটাকে ফিরিয়ে নিয়ে আসবো, যেইভাবেই হোক আমি প্রমিস করছি। ও ফার্স্ট এপিসোডে আমরা যখন বললাম যে লাস্টে যখন ওই লুইড একটা শিপে করে যাচ্ছে, সেখানে অনেক ঝড় হচ্ছে, তখন বললো যে লুইড ফিরে আসবে। তো অ্যাকচুয়ালি কাহিনী সেটা না। লুইড বলছিল যে সে ফিরিয়ে নিয়ে আসবে, সে প্রমিস করছে সে ফিরিয়ে নিয়ে আসবে। প্রশ্ন যদি হয় যে কি ফিরিয়ে নিয়ে আসবে, তাহলে আমার মনে হচ্ছে যে সেটা মাইক্রোফিল্ম। আনিয়ার কথা বলছে না, কারণ আনিয়ার কথা বললে তো আমি তোমাকে ফিরিয়ে নিয়ে আসবো বা আমি তাকে ফিরিয়ে নিয়ে আসবো এরকম বলবে। কিন্তু সে শুধু বলছে যে আমি ফিরিয়ে নিয়ে আসবো, প্রমিস করলাম। তো এটা 90% বলা যায় যে মাইক্রোফিল্মেরই কথা হচ্ছে। ফার্স্ট ট্রেলারের লাস্টের থিওরিটা আমার একটু ভুলও হতে পারে, কারণ যেহেতু এই কথাটা আমরা এখন অন্য জায়গায় অন্য অ্যাটমসফিয়ারে শুনছি, তাহলে হয়তো বা ওই যে শিপে করে আবার বাঁচাতে যাওয়ার কথা সেটা সঠিক নাও হতে পারে। আনিয়া পালিয়ে গেছে, আনিয়া দৌড়ানোটা হেভি লাগছে। এই পালানোটা এখন সেই লোকটা আনিয়াকে কাটতে আসার পরের পালানো নাকি আগের পালানো সেটা তো জানি না, এটা মুভি দেখলেই বোঝা যাবে। আর আমাদের সেই মেন ভিলেনটা, আমাদের মিলিটারির বস, সে বলছে আমি বলেছিলাম না আমরা এখন একটা যুদ্ধের মধ্যে, এখন যুদ্ধ চলছে ভাই। এবং আমরা দেখি লুইড একটা ছোট্ট প্লেনে করে ভিলেনের আড্ডার দিকে যাচ্ছে। ভিলেনের বস সেটাকে দেখে বলছে যে একে উড়িয়ে দাও, আমাদের কাছে এখানে আসতে দিও না। ভাই উড়িয়ে দিবে কেন? এবার তো উড়েই আসছে। এবং আমরা দেখি আমাদের সুন্দর ভোলা ভালা ইওর ভিলেন্সদের সামনে এসে দাঁড়িয়েছে। সে বলছে ক্ষমা করবেন, আমি এইখানে আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসতে এসেছি। কিন্তু ভিলেন্সরা তো ভাই ভালো কাল্লাই, ইওরকে গুলি করতে শুরু করে দিয়েছে। কিন্তু বেটা ইওরও ভালো মানে ভালো আর কালো মানে চরম কালো।
লাফ দিয়ে উড়ে যায় ভিলেন্সদের মারার জন্য, একটাও গুলি ইওরের গায়ে লাগে না। আর শুরু হয়ে যায় ধামাকেদার ফাইটিং, ধারাম ধরুম বম ব্লাস্ট হয়। বম ব্লাস্ট হয় নাকি আগুন লাগে? আগুনই তো দেখতে পাচ্ছি আমরা পিছনে। এখন আগুন তো আগুন লাগার মাধ্যমে হতে পারে, আবার বম ব্লাস্টের মাধ্যমে হতে পারে, সেটা আমরা মুভিতে দেখতে পারবো। মুভি দেখতে হবে ভাই, মুভি দেখতে হবে। অনেক ভালো, অনেক এক্সাইটিং, অনেক সুন্দর হতে চলেছে এই মুভিটা, আমি শিওর। ইয়েস, বম ব্লাস্টিং মানে আসল বম ব্লাস্টিং হতে যাচ্ছে। এই যে দেখুন আমাদের চোখের সামনে আমরা একটা বমের পিন খুলতে দেখি, ধারাম ধরো একবারে দাও দাও করে চলা আগুনের মধ্যে থেকে ইওর একদম ভয়ানক চোখ নিয়ে মারামারি করতে করতে সামনে এগিয়ে আসছে। আর ব্যাকগ্রাউন্ডে ভিলেন বলছে এখানকার তোমরা সবাই হেরে যেতে চলেছ। এবং এইদিকে সিলভিয়া বলছে এখন তোমার হাতেই কি এই পৃথিবীর ভবিষ্যৎ, এই পৃথিবীর ভাগ্য, বাঁচাও টুয়াইলাইট। এটা আমি বললাম। অ্যান্ড ইয়েস, এরা এখানে চারজন চার রকম ভাবে স্ট্রাগল করছে। প্রথম ট্রেলারের এক্সপ্লেনেশনে আমি বলেছিলাম এরা তিনজন, লোয়েড, ইওর এবং আনিয়া। এই কুকুরটাকে আমি ধরি নাই, কুকুর চান, এটা মন খারাপ করেছে, তাই এবার ট্রেলারে বেটাকে চারজনকে একসাথে দেখিয়ে দিয়েছে, আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এই যে দেখ বেটা দেখ, এরা চারজনই এখানে আছে, চারজনই এখানে আছে। আমি তিনজন কেন বললাম প্রথম ট্রেলারে। আনিয়ার মতন সেই ভিলেন্সদের হাত থেকে বাঁচার চেষ্টা করছে, লোয়েডের মতন আনিয়াকে বাঁচানোর চেষ্টা করছে, আবার সেই মাইক্রোফিল্মটাও সংগ্রহের চেষ্টা করছে। ইওরও আনিয়াকে বাঁচানোর চেষ্টা করছে, বন্ডও আনিয়াকে বাঁচানোর চেষ্টা করছে। আনিয়া না প্রেসিডেন্ট এটা ভাই। লোয়েড প্লেনে চলে যাচ্ছিল এবং ব্যাকগ্রাউন্ডে লোয়েডেরই কথা শোনা যাচ্ছিল যে আমি আমার জবটা পারফেক্টলি করব। আবার বন্ডকে অ্যাকশনে দেখানো হয়, বন্ড দৌড়ে গিয়ে একটা লোকের হাতে কামড় মারছে, যেই লোকটা আনিয়াকে ধরেছিল। আবার দেখানো হয় ইওর একটা উঁচু থেকে লাফ দেয়, দেখে অনেক ভালো লাগলো আমার। আনিয়াকেও এইদিকে একটা খাম্বার সাথে হাত মুখ সব বাঁধা আছে। আনিয়া তার সর্বোচ্চ চেষ্টা করছে এখান থেকে ছুটে পালানোর, সে আব্বু বলে ডাকাডাকি করছে। লোয়েডও এদিকে সেই ছোট্ট প্লেনে করে যাচ্ছে এবং বলছে ওয়েট করো আমার জন্য আনিয়া, আমি আসছি। একটু অদ্ভুত লাগলো তাই না? মানে সিরিয়ালি আমি কাহিনীটা বললাম না তাই না? প্রথম ট্রেলারের এক্সপ্লেনেশনে আমি এই কাহিনীটা সিরিয়ালি বলেছি যে কেমনটা হতে পারে। এটা তো দেখলেন, প্রথম ট্রেলারটা যদি দেখে না থাকেন তাহলে সেইটা গিয়ে দেখুন, তার সাথে আমার এই ট্রেলারটাও মিলান, দুই কাহিনী যোগ করুন, দেখবেন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দুই কাহিনীর এক্সপ্লেনেশনটা আমি অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করেছি, যে এখানে মাত্র 1 মিনিট 30 সেকেন্ড প্রথমটা এবং 1 মিনিট 58 সেকেন্ডের দ্বিতীয় ট্রেলার। আমি মেবি অনেক সময় ধরে এক্সপ্লেন করলাম, ট্রেলারের 3 গুণ সময় নিয়ে। সো এখানে না বোঝার মতন কিছু না থাকারই কথা। কেন থাকবে না? অনেক কিছু না বোঝার মতন আছে, কারণ আমরা ফার্স্ট ট্রেলারে ওই যে ডামিয়ানকে দেখেছিলাম, বেক্কিকে দেখেছিলাম, আবার ইউরিকেও দেখেছিলাম, ফ্র্যাঙ্কিকেও দেখেছিলাম, কিন্তু তাদের কথা তো আমি এই কাহিনীর মধ্যে বলিনি, তাদেরকে বেশি সময়ের জন্য দেখানো হয়নি, কিন্তু সেটা মুভিতে দেখানো হবে অ্যাকচুয়াল মুভি যখন আসবে। এটা তো ট্রেলার আসলো। প্রথম ট্রেলারের এক্সপ্লেনেশন দেখার জন্য স্ক্রিনের উপরে ক্লিক করুন এবং মুভিটা যখন আসবে মুভির এক্সপ্লেনেশনও এই স্ক্রিনের উপরেই পেয়ে যাবেন। এখন যদি না দেখতে পান তাহলে মনে করবেন যে মুভিটা এখন আসেনি, আর দেখতে পেলে তো শোনাই সোহাগা, ক্লিক করে মুভির এক্সপ্লেনেশনটাই দেখা শুরু করে দিন, ট্রেলার আর কি দেখবেন।